8 मार्च को अंतर्राष्ट्रीय महिला दिवस के अवसर पर गर्ल्स प्रोटेस्ट त्रिपुरा राज्य शाखा ने राष्ट्र की महिलाओं की जागरूकता, उन्नति और कल्याण के लिए 11 सूत्री मांगों को लेकर पश्चिम त्रिपुरा अगरतला के जिला मजिस्ट्रेट को एक ज्ञापन सौंपा। उन्होंने अपनी मांगों में शिक्षा, रोजगार आदि सहित समाज के सभी क्षेत्रों में लैंगिक भेदभाव को समाप्त करके महिलाओं को पुरुषों के समान दर्जा और अधिकार दिए जाने चाहिए। नर्सरी से विश्वविद्यालय स्तर तक महिलाओं की शिक्षा पूरी तरह निःशुल्क होनी चाहिए। महिलाओं के साथ बलात्कार को महिलाओं की हत्या के समान ही माना जाना चाहिए तथा अपराधियों को कठोरतम सजा दी जानी चाहिए। टीवी, वीडियो, फिल्मों और विज्ञापनों में महिलाओं की अश्लील छवियों के प्रदर्शन के साथ साथ अश्लील साहित्य और यौन उत्तेजक उपसंस्कृति के प्रसारण पर पूरी तरह से प्रतिबंध लगाया जाना चाहिए। दहेज प्रथा को समाज से पूरी तरह से समाप्त किया जाना चाहिए। महिलाओं की आत्मरक्षा के लिए स्कूल स्तर से ही जूडो एवं कराटे का प्रशिक्षण दिया जाना चाहिए। रोजगार के अलावा महिलाओं को पंचायत स्तर से लेकर लोकसभा तक पुरुषों के बराबर प्रतिनिधित्व दिया जाना चाहिए। महिलाओं की आर्थिक स्वतंत्रता प्राप्त करने के लिए प्राथमिकता देनी चाहिए। यह बात सही है कि महिलाएं हर क्षेत्र में परचम लहरा रही है, लेकिन यह भी कटु सत्य है कि आज भी कई जगहों पर उन्हें लैंगिक असमानता, भेदभाव झेलना पड़ता है। शिक्षा और स्वास्थ्य से लेकर रोजगार तक पुरुषों और महिलाओं के बीच एक गहरी खाई नजर आती है। कन्या भ्रूण हत्या के मामले आज भी आते हैं। महिला के खिलाफ अपराध बढ़ते जा रहे हैं। ज्यादातर महिलाओं को परिवार में फैसले लेने का अधिकार और आज़ादी नहीं मिल पाई है। ऐसे में हमारा यह कर्तव्य है, हम महिलाओं की स्थिति समाज में बेहतर बनाने को लेकर प्रयासरत रहने का संकल्प लें। বাধা প্রাপ্ত হয় তখন তাদের একটা আন্দোলন করে, নতুবা কেউ করে না। আরামে থাকলে তো কেউ আন্দোলন করে না। তাই সমাজের যে আপনারা দেখছেন এই বিশ্বায়নের যুগে এসেও আমরা নারীরা নির্যাতিত, অবহেলিত, অবদমিত। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল দাবিগুলোর মধ্যে হচ্ছে নারী সুরক্ষা। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাকেন্দ্র হোক, কর্মস্থল হোক বা রাস্তাঘাটে আমরা নারীরা সুরক্ষিত নয়। তো আমরা চাই আমাদের নারীদের সুরক্ষা। তাছাড়া ওই যে ধর্ষণকে আমরা হত্যার সমতুল্য বিচার করে এর দৃষ্টান্তমূলক শাস্তি দেই, হত্যাকারীদের এই দাবি করছি। এছাড়া দেখা যাচ্ছে প্রাথমিক স্তর যেটা আছে সেখানে নারীদেরকে শিক্ষার জন্য নিয়োগ করা দরকার। কেন নারীরা মাতৃজাতি, ওদের নারী সুলভ শিক্ষার ব্যবস্থা প্রচলন করা যায়। এরপর দেখতাম আমরা যে পঞ্চায়েত স্তর থেকে আরও যে লোকসভা হোক বা বিধানসভা হোক, সব ক্ষেত্রেই আমরা যে আসন সংখ্যা পুরুষের সমান সংখ্যা আমাদের দিতে হবে, এটা আমাদের দাবি। এরপরে যেটা আজকালকের বেশি সমস্যা সেটা হচ্ছে আমাদের এই যে মহিলারা নির্যাতিত হচ্ছে বা ধর্ষিতা হচ্ছে, তার মূল কারণ হচ্ছে আমরা দেখছি সরকারি বিভিন্ন রকমের নেশাদ্রব্যের প্রচারের জন্য ওরাই সাহায্য করছে। এই সমস্ত ড্রাগ, মদ এগুলো যাতে নিষিদ্ধ করা হয় এবং যারা ওই কাজে যুক্ত তাদের জন্য বিকল্প কোনো আয়ের ব্যবস্থা করা হয় বা ব্যবস্থা করে দেওয়া হয়। তাছাড়া আমরা ওই যে সমস্ত এই যখন বিজ্ঞাপন দেখছেন, টিভিতে দেখছেন, দেখবেন নগ্ন নারীদেহ প্রদর্শন, এগুলো আমাদের নারী জাতির অপমান এবং সমাজ ব্যবস্থা আপনাদেরও অপমান। এগুলো যাতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এবং আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে অশ্লীল সাহিত্য, ওগুলোর দ্বারা আরও ছেলেরা বা ওদের পশুবৃত্তি জেগে উঠছে। আমরা চাই একটা আধ্যাত্মিকতা ভিত্তিক ঈশ্বরকেন্দ্রিক একটা দর্শন, সেটার নাম ওই প্রাউড দর্শন। আমাদের প্রাউড প্রবক্তা প্রাউড দর্শনের সঙ্গে সঙ্গে মহিলাদেরও উনি বাদ দেননি। উনি বলছেন যে নারী পুরুষ একটা পাখি দুটি ডানার মতো। আগামীকাল 8ই মার্চ 1975 সালে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ঘোষিত করেছেন। তো আজকে আমরা আমাদের বিভিন্ন দাবি নিয়ে আমরা ডিএমের কাছে এসেছি। আমরা গার্লস প্রাউডের পক্ষ থেকে আজকে আমরা ডিএমের কাছে স্মারকলিপি প্রদান করব। তো সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের অরাজকতা রয়েছে, নারী জাতির যে অবক্ষয়, সেই কারণে আমরা আজকে গার্লস প্রাউডের পক্ষ থেকে ডিএমের কাছে আমরা এসেছি। সমাজে যে নারীর যে ভূমিকা রয়েছে, যেমন একটি
সুন্দর পরিবার গঠনের ক্ষেত্রে যেমন নারী পুরুষের সমান অধিকার রয়েছে, তেমনি একটি পূর্ণ সমাজ গঠনের ক্ষেত্রেও নারী পুরুষের সমান অধিকার রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অরাজকতা, যেমন পণ প্রথা, যৌতুকহীন যে দাবিগুলা রয়েছে, বা নারী নির্যাতন, নারী শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মধ্যে হচ্ছে। তারা যেন আইন প্রণয়ের মাধ্যমে তারা যেন একটা সুষ্ঠু সমাজ গঠন করতে পারে, এই উদ্দেশ্যেই আমরা আজকে এখানে হাজির হয়েছি আর কি। মূলত কয় দফা দাবিতে আজকে আপনাদের? 11 দফা দাবি নিয়ে আমরা ডিএমের কাছে স্মারকলিপি প্রদান করব। নমস্কার, আজকে শুক্রবার 7ই মার্চ এখানে গার্লস প্রটেস্টের পক্ষ থেকে তারা সমবেত হয়েছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর এই অফিসের সামনে। তো এখানে এরা আসছে ডেপুটেশন দিতে। কারণটা হচ্ছে আগামীকাল 8ই মার্চ বিশ্ব নারী দিবস, এবং সেই উদ্দেশ্যে তাদের নারী জাতির জাগরণ উত্তরণ ও কল্যাণে যে নিবেদিত গার্লস প্রটেস্ট ত্রিপুরা রাজ্য শাখা আগরতলা, এর পক্ষ থেকে এরা এসছে এখানে আজকে ডেপুটেশন দিতে। আমরা দেখব তাদের এই ডেপুটেশনের বিষয়টি। আমরা এখন ভিতরে যাব ডিএমের ওখানে। তো এরপর